আমি যে কবিতাটা লিখেছিলাম অগ্নিকন্যা, সেই অগ্নিকন্যায় একটা লাইনে আছে, দিদি হলেন মাটির মানুষ, তার একটাই লক্ষ্য, চিরদিন থাকবেন তিনি গরিব দুঃখীর জন্য। কথাটা ঠিকই আছে, তিনি গরিব দুঃখীর জন্য আছেন। কিন্তু আরেকটা লাইনে আছে যে উম, কখনো বা অগ্নি হয়ে ওঠেন অবিচারের বিরুদ্ধে, মিথ্যাটাকে ছুঁড়ে ফেলে সত্য পথে চলতে। কিন্তু এখন সেই সত্য পথে চলার আর সেইটা সময় নেই। এই দেখুন, সত্য পথের কাজ করতে যাচ্ছে বলেই অনেকে বলছে দিদিকে বলে দিও, তাকে বুঝিয়ে দেব। অনেকে বলছে আমরা ছিদ্দিকুল্লাল হয়ে আমরা তারকে যদি অপমান করা হয়, তার কেটে অন্যায় আমরা সহ্য করব না। তাহলে এখন যদি তিনি সত্য পথে চলতে চান, তাহলে তার খুব সামনে বিপদ। হ্যাঁ, তিনি আম, যে কাজগুলো করেছেন, তিনি আগেই ভালোভাবে চললে হতো। এই বিষধর সাপ যারা, তাদেরকে নিয়ে যদি চলাফেরা না করতেন, তাদের সঙ্গে যদি মেলামেশা না করতেন, তাহলে কিন্তু দিদির পরিস্থিতিটা এরকম হতো না। উনি মুখ্যমন্ত্রী থাকতেন, কিন্তু কথা হচ্ছে হয়তো কম ভোটে জিততেন। সেটা কীরকম? ধরেন সংখ্যালঘুদের ভোট তিনটে ভাগ হয়ে যেত, কংগ্রেস, সিপিএম, তৃণমূল, তিনটে ভাগে ভাগ হতো, কিন্তু তবুও দিদি জিততেন। কিন্তু এই যে বিষধরদের নিয়ে যে খেলা খেললেন, তাদের বিরুদ্ধে আইনটা তাদের বিরুদ্ধে। কোনো কিছু করতে গেলে হিন্দুর সঙ্গে মুসলমানের সঙ্গে গণ্ডগোল হলে তারা সেখানে আইনত তারা থানা থেকে ছাড় পেয়ে যান, বা আইনত কোর্ট থেকে ছাড় পেয়ে যাচ্ছেন। কিন্তু হিন্দুরা সেটা পারছে না, যার জন্য হিন্দুরা ভয়ে 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 চলে। এরা আধমরা ইঁদুর, পুরো ইঁদুর, মরা ইঁদুর না, আর আধমরা ইঁদুর। এখন যে ওদের পরিস্থিতি, এখন তো ওরা মুখ খুলেই না, ওরা চুপচাপ থাকে, ওরা কিছু বলতেও পারে না। হ্যাঁ, আর যেখানে যা হয়ে যাচ্ছে। এবং একটা দিকে ঠিক আছে, মুসলমানরা যে ওরা যে সংখ্যালঘু, ওরা যে কাজটা করছে, ওদের কাজটা একদিক দিয়ে ঠিক। ওরা একতা আছে, ওদের একতাবদ্ধ আছে। ওরা চায় যে আমাদের ধর্মটা, আমাদের জাতটাকে আমরা ঠিক রাখবো। কিন্তু এটা হিন্দুদের ভিতরে নেই। হিন্দুরা যদি এমন এক পদ আছে, এক পা আসা, তিন পা সামনে, এক পা সামনে দেয়, তিন পা পিছিয়ে আসে। এদের হলো এই এই সমস্যাটা। এই জন্য এদের সামনে আগামী দিনে খুব বিপদের আশঙ্কা আছে। কারণ হচ্ছে, দরজার সামনে এসে এরা কড়া নাড়া শুরু করেছে কেবল, এখন ঘরে ঢুকতে যতটা বাকি। তা এখনই দেখেন, সরস্বতী পুজো হোক, এ পুজো হোক, ও পুজো হোক, এরা করতে দেয় না। এই পাওয়ারটা কে কে দিয়েছে? দিদি এতটা বিষধর সাপ নিয়ে যদি খেলা না করতেন, তাহলে দিদির এই পরিস্থিতি হতো না। দিদির এখন মুখ্যমন্ত্রী পদে থাকা এখন মুশকিলের ব্যাপার আছে। এ তো বলেই দিয়েছে যে আমরা দেখে নেব। এরা চাইছে যে আমরা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হই, এদের একটা পরিকল্পনা হয়ে গেছে। এখন এই কী করবে সেটা দিদির ব্যাপার। দিদি থাকবে কি না থাকবে, বা থাকতে পারবে কি না পারবে, সেটা দিদি। কিন্তু কাজগুলো খুব খারাপ হয়েছে। এখন হিন্দু জাতটা যদি এদের একতাবদ্ধ হতে বলি, যদি কিছু বলা হয়, তাহলে বলে কি জানেন? বলে সাম্প্রদায়িক গণ্ডগোল, দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে। আর ওরা তো সেবেলায় না, ওরা তো সব এক হয়ে যাচ্ছে, সব এক। আমরা যে এক হয়ে চলি, কিন্তু দাঙ্গা না বাঁধাই, আমরা এক হয়ে তো চলতে পারি। আমাদের মধ্যে সেটা নেই। আমাদের মধ্যে আছে কুসংস্কার, কুবুদ্ধি, তারপরে ও যা হচ্ছে হয়ে যাক। এখন এখন এই করতে করতে আসো, এখন বোঝো ঠেলা, এখন সামনের দিন সামলাও। এই তো পুজো করতে দিচ্ছে না, কিছুদিন পরে হিন্দু পরিচয় দিয়ে চলতে পারবে না, এমন একটা পথ এসে যাচ্ছে সামনে। মনে রেখো তোমরা, হিন্দুদের উদ্দেশ্যে বলছি।